দেখো বন্ধুরা, আমার সকালে একটু ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর স্যালাড কাটা হয়ে গেছে। এই কটা হয়েছে। বন্ধুরা, আমার পেঁপে আলুর একটা তরকারি হচ্ছে। দেখো বন্ধুরা, চাল কুমড়োটা কাটা হচ্ছে, কারণ আমি মহিলা তো চাল কুমড়ো কাটবো না, তোমার দাদা কেটে দিচ্ছে। চাল কুমড়োটা কেটে দিল, আমি চাল কুমড়োর একটা ঘন্ট করব। দেখো আমার এখানে পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমি কচুরমুখী আর আলু দিয়ে মাছের ঝোল করব। কচুরমুখী আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। ওদিকে উচ্ছে ভাজা পেঁপে আলুর তরকারি হয়ে গেছে। এটা একটু ভালো করে ভেজে নিই। টমেটোগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম। কচুরমুখী আর আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। ছোট ছোট কচুগুলো নিয়েছি। আমার এখানে আদা জিরে সব একসঙ্গে বাটা আছে, বাটাটা দিয়ে দিলাম। আমি সামান্য একটু জল দেবো, দিয়ে মশলার সঙ্গে আলু কচুটা কষিয়ে নেব। আমি আলু কচুটা কষিয়ে নিই তাহলে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে আলু কচুর সঙ্গে। এবার আমি জল দিয়ে দিলাম ঝোলের মতো, যাতে কচু আলুটা সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, আলু কচুটা সেদ্ধ হোক। বন্ধুরা, আমার কচু আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। তাহলে কচু আর আলু দিয়ে মাছের ঝোল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি একটু ফুটলেই নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি বন্ধুরা। কচু দিয়ে আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার গ্যাস অফ করে দেবো। আমি কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ আছে বন্ধুরা, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো গঙ্গা টাটকা কুচো চিংড়ি। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি চাল কুমড়ো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো।
আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো আমি চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে আমি ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নি বন্ধুরা। আমি ওপর নিচ করে দিয়েছি ফোড়নের সঙ্গে। কটা টমেটো দিয়ে দিলাম, টুকরো করে কেটে একটা টমেটো। লবণ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমি লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিয়েছি চাল কুমড়োটাকে। এবার চাল কুমড়োর একটা নিজস্ব জল আছে, আমি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ জলেই সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা চাল কুমড়োর কত জল বেরিয়েছে। চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে এই জলে। আমি না এই মুহূর্তে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা, কারণ চাল কুমড়োর ভিতরে তাহলে মশলাটা ঢুকে পড়বে। চিংড়িটা একটু পরে দেবো, জলটা একটু শুকোক। আর ঢাকা দেব না, শুকিয়ে যাক। এই পর্যায়ে আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। আমি এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা। চিংড়ি মাছের সঙ্গে ফুটুক। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরে গুঁড়োর মশলা দিয়ে দিলাম। এখানে সব রকমই আছে, জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি কালো জিরে সমস্ত কিছু দিয়ে মশলাটা করেছিলাম আমি। আর একটু জলটা শুকোলেই আমি নামিয়ে নেব। আমার চাল কুমড়োর ঘন্ট রেডি। আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। বন্ধুরা এই রোদের মধ্যেও বৃষ্টি চলে এসেছে, নীল আকাশ, এদিকে বৃষ্টি পড়ছে কেমন দেখো। ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। চাঁদ সব ভিজে যাচ্ছে। আবার একটু পরেই কমে যাবে বৃষ্টি। নীল আকাশে দেখে দেখেছ, পুজোর সময় এবার বৃষ্টি হবে বলেছে তো। দেখো রোদ উঠে গেল বন্ধুরা।
চাল কুমড়োর ঘন্ট চিংড়ি দিয়ে রেডি বন্ধুরা। এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা আমার পুজো হয়ে গেল রান্না সেরে স্নান করে এসে। বন্ধুরা এখানে উচ্ছে ভাজা, চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট, মাছের ঝোল, এদিকে পেঁপে আলুর তরকারি, আর এখানে ছেলের পেটির মাছ তুলে রেখেছি ভাজা, এখানে চাল কুমড়োর খোসা আর আলু ভাজা, এদিকে স্যালাড। বন্ধুরা এটাই আজকের রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা দেখো পকোড়া নিয়ে বসে পড়েছি, তোমাদের দেখা একটু পকোড়া খাচ্ছি। দেখো বন্ধুরা পকোড়াগুলো, ওদিকে ডোডো খাবে বলে বসে আছে ঘুম ঘুম চোখে। তাহলে পকোড়াগুলো খেয়ে নি বন্ধুরা।